কোনো মৃতদেহে এখনো ঝুলছে ফাঁসির দড়ি, কোনোটাতে ঘটানো হয়েছে অঙ্গচ্ছেদ, করা হয়েছে বিকৃত সংযোজন। ইসরায়েল থেকে পাঠানো ফিলিস্তিনিদের মৃতদেহে মিলছে এমন বীভৎস সব নির্যাতনের প্রমাণ। শনাক্ত করা যাচ্ছে না অনেকের পরিচয়। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ, গাজায় ফেরত পাঠানোর আগ মুহূর্তে হত্যা করা হয়েছে বহু ফিলিস্তিনিকে। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ১২০ জনের মৃতদেহ ফেরত পাঠিয়েছে দখলদার ইসরায়েল। গেল সোমবার থেকে যুদ্ধবিরতি কার্যকরের পর ৩ ধাপে এসব মৃতদেহ ইসরায়েল থেকে গাজায় এসেছে। যাদের অনেকের দেহে নির্যাতন, ফাঁসি, গুলি এবং ট্যাঙ্ক দিয়ে চাপা দেওয়ার চিহ্ন রয়েছে। এছাড়া অনেকের হাত পা বাঁধাও ছিল। এতে বোঝা যাচ্ছে তাদের হত্যা করে এরপর গাজায় পাঠিয়েছে দখলদাররা। আমার স্বামীর মৃতদেহ নিতে এসেছিলাম, তবে লাশগুলোর যে অবস্থা তাতে কাউকে চেনার উপায় নেই। এভাবে মানুষকে নির্যাতন করা যায়, না দেখলে বোঝার উপায় নেই। গাজার সরকারি মিডিয়া অফিস ১২০টি মরদেহ আসার তথ্য নিশ্চিত করেছে, তবে এর মধ্যে কয়েক ডজন মরদেহ পরিচয় শনাক্ত করা যায়নি। তারা দেখতে পেয়েছেন কয়েকজনের দেহে রশি এবং ফাঁসির চিহ্ন রয়েছে, কাউকে আবার খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে। অনেকের হাত পা প্লাস্টিকের রশি দিয়ে বাঁধাও ছিল, কারো চোখ বাঁধা, অনেকের শরীরে ছিল ট্যাঙ্ক দিয়ে চাপা দেওয়ার চিহ্ন। দখলদার ইসরায়েলের এমন কাজের নিন্দা জানিয়ে গাজার মিডিয়া অফিস হত্যাকাণ্ডগুলোর আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। তারা বলছে, গাজাবাসীর উপর যুদ্ধাপরাধ সংগঠিত করেছে ইসরায়েল। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।